নমস্কার। আজ হাজির হলাম আপনাদের কাছে আবার নতুন করে, তবে গল্প নয়, আর কয়েকটা কথা বলবো। জীবনে তারাই মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে যারা সব রকম ঝড় ঝাপটা বেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বাগানে দু ধরনের গাছ দেখতে পাবেন, দেখবেন একটা আপনার নিজের হাতে লাগানো তার সৌন্দর্য, আর একটা প্রকৃতির দেওয়া নিজে থেকে তৈরি হওয়া গাছ তার সৌন্দর্য। দুটো দু রকমের, কিন্তু আমাদের কোনটা পছন্দ হয় জানেন? যেটা প্রকৃতি থেকেই সুন্দর হয়েছে। দূর থেকে আমরা পাহাড় দেখতে পাই, তাই না? কত সুন্দর লাগে। তাই বলি তো পাহাড় সুন্দর। কেন জানেন? ওই পাহাড়টা সব রকম ধকল বহন করে নিজেকে সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছে। ভাবুন তো একবার। মন থেকে ভগবানকে ডাকলে ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে, কিন্তু তাই বলে মন্দির ও ভগবানকে ভাগ করবেন না। ভক্তি মনে হওয়া চাই, মন্দির ও ভগবানকে ভাগ করে নয়। যদি মন থেকে কোনো মানুষকে ভালোবাসেন, তাহলে তাকে স্বাধীনভাবে চলতে দিন। দেখবেন সে আপনার কথা কোনো দিন মন থেকে ফেলে দেবে না, আর যাবার চেষ্টা তো করবেই না। আমরা সবাই জানি জ্ঞান হলো সব থেকে বড়, যা আপনার কাছ থেকে কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। তাই জ্ঞান অর্জন করুন, তবে ভালো জ্ঞান। নিজেকে কখনো ছোট মনের মানুষ মনে করবেন না। কেন জানেন? ভগবান প্রতিটা মানুষকে কোনো না কোনো প্রতিভা দিয়েই পাঠায়। দেখবেন আপনার মধ্যেও কোনো প্রতিভা আছে। এই প্রতিভাগুলো জাহির করে দেখুন নিজের কাজে। ছোট্ট একটা পিঁপড়ের মধ্যেও কত রকমের প্রতিভা থাকে, দেখবেন। তাই পিঁপড়ের কাছ থেকে জ্ঞান ও প্রতিভাগুলো অর্জন করুন। যেসব মানুষগুলো সব সময় আপনার দোষ খুঁজে পায়, ভালো গুণগুলো দেখে না, তাদের থেকে দূরে থাকুন। তারা কোনোদিনও আপনার ভালো কাজে পাশে দাঁড়াবে না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কলমে ও কণ্ঠে জয়াদে।